আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি দুটো রেসিপি। একটা হচ্ছে শাশুড়ি মায়ের শাশুড়ি মা মানে আমার দিদি শাশুড়ি মায়ের আর রেসিপি, আরেকটা হলো আমার। তো চলো কথা না বাড়িয়ে রেসিপিগুলো দেখে নেওয়া যাক। আজকের প্রথম রেসিপিটা হলো বেগুন দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি, যেটা নিরামিষ, খেতে না খুব ভালো লাগে গরম ভাতে। এটা শাশুড়ি মা তার শাশুড়ি মা থেকে শিখেছিল, মানে আমার দিদি শাশুড়ির থেকে। তো মা আজকে সেটা রান্না করলো, আমিও শিখে নিলাম, ভাবলাম তোমাদের সাথেও সেটা শেয়ার করি। আর এইটা নাকি ঘটিদের মানে খুবই একটা ভালো খাবার, মানে খুবই প্রিয় খাবার বলতে পারো। যেমন শুক্তোটা, তেমন এই বড়ি দিয়ে বেগুন দিয়ে। তো মা সেটা শেখালো, আমি যদিও জানো তো কোনো দিন খাইনি, তা প্রথমবার খেলাম, খেতে কিন্তু বেশ ভালো লেগেছে। খুব সহজে এবং খুব তাড়াতাড়ি জানো তো রান্নাটা হয়ে যায়, একদমই সময় লাগে না, আর গরম ভাতে খেতে না খুব সুন্দর লাগে। তাই চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। কিচ্ছু না, প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে মসুর ডালের বড়িটাকে ভেজে নিলাম। তারপর যে কাঁচা লঙ্কা ছিল তার সাথে কালো জিরা আর হলুদ দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কেটে রাখা যে বেগুন ছিল সেটা আগে দিয়ে দিলাম। দিয়ে ওটাকে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢেকে দিলাম, কারণ বেগুনটা একটু নরম হলে না খেতে ভালোই লাগে। তারপর একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর একটু তো চিনি দিতেই হবে, খুবই সামান্য পরিমাণে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে খানিকক্ষণ ঢেকে রেখেছি, ওই ধরো মিনিট 2-3 মতন। আগেই বললাম বেগুনটা একটু নরম হলে তো খেতে ভালো লাগে। আর ব্যাঙ্গালোরের এখানে যে বেগুনের কোয়ালিটিটা না অতটা ভালো না, তো সেই জন্য একটু সময় লেগেছিল। তারপরে যে ভেজে রাখা বড়িটা আছে সেগুলোও দিয়ে দিলাম। আর বড়িটা জানো তো আমার মায়ের বানানো, মানে আমার মা হাবড়া থেকে বানিয়ে নিয়ে এসেছিলো। আমরা এখনও পর্যন্ত বড়ি কখনো কিনে খাইনি, কারণ মাই সবসময় বড়িটা বানিয়ে দেয়। তো সেই বড়িটাই এখানে আমরা ব্যবহার করেছি। তারপরে পরিমাণ মতন জল দিয়েছি, জলের পরিমাণটা একদমই কম, খুব একটা জল দিইনি, কারণ এটা খুব ঝোলঝোল হবে না, একটু শুকনো মতন হবে তরকারিটা। আর জলের পরিমাণটা কিন্তু একটু বুঝে দিতে হবে, কারণ জল যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু তরকারিটা ঝোলঝোল হয়ে যাবে, যেটা খেতে একদমই ভালো লাগে না। তো জলের পরিমাণটা একদমই আমরা বুঝে দিয়েছিলাম, হাফ বাটি থেকেও কম জল দিয়েছিলাম। দিয়ে খানিকক্ষণ কিন্তু এটাকে ঢেকে রেখেছিলাম একটু নরম হওয়ার জন্য। যেই একটু নরম হয়ে গেল, ওই মিনিট 2 পরে যখন দেখলাম, দেখো অলরেডি তরকারির কিন্তু জলটা শুকিয়ে গেছে। তারপর আগের থেকে বেটে রাখা পোস্ত আর সাদা সর্ষে কালো সর্ষে সেটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি, কারণ বেশিক্ষণ পোস্ত দিয়ে যদি বেশিক্ষণ মানে কড়াইতে কষানো হয় তাহলে কিন্তু অনেক সময় তিতো হয়ে যায়, যদি সর্ষেটা তিতো থাকে। তো সেই জন্য বেশিক্ষণ সেটা দিইনি। তার সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমরা এখানে ব্যবহার করেছি। তো ভালো করে সবটা দিয়ে বেশিক্ষণ না, আর 2 থেকে 3 মিনিট ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে ব্যাস নামিয়ে ফেললাম। কিচ্ছু না, খুব তাড়াতাড়ি খুবই একটা সুস্বাদু খাবার হয়ে যায়। আর লাস্টে আরেকটু চিনি দিয়েছি, কারণ চিনির পরিমাণটা একটু কম হয়ে গেছে। এটা মিষ্টিও হবে না, আবার এটা কিন্তু ঝালও হবে না, এটা একটা ব্যালেন্সড, মানে মিষ্টিটা একটু কম হয়ে গেছিলো আমাদের মনে হয়েছিল, তাই লাস্টে একটু দিয়েছি। বিশ্বাস করো গরম ভাতে এত ভালো লাগবে, এটা আমি প্রথমবার খেয়েছি, কিন্তু সত্যি এটার টেস্টটা না দারুণ। ও হয়, আরেকটা জিনিস তো ভুলেই গেছি, সব রান্না হয়ে গেলে তারপর অল্প একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে রেস্টে 5 মিনিট রেখে দিতে হবে, ব্যাস। বিশেষ করে স্মেলটা সর্ষের তেলের এত ভালো লাগছিল, আর খেতে তো এক কথায় জাস্ট দারুণ। তোমরাও বাড়িতে বানাতে পারো, বা তোমরা যদি কখনো বানাও আমাকে বলো যে তোমরা কিভাবে এই রেসিপিটা বানাও। তাহলে এবার দ্বিতীয় রান্নাটাও দেখে নেওয়া যাক। কিছুই না, আমি আমার স্টাইলে বানিয়েছিলাম মালাই পনির। আগের দিনে তো তোমরা ভিডিওটাতে দেখেছিলে যে আমি পনির টিক্কা বানিয়েছিলাম, সেখানে না অনেকটা গ্রেভি থেকে গেছিলো, তাই ভাবলাম এটা দিয়ে মালাই পনিরটা বানিয়ে নিই। যদিও এটা নিরামিষ হয়, বাট আমি তো ফেলিনি মশলাটা, তাই সেটা দিয়ে মালাই পনির বানিয়ে নিয়েছি। কিছুই না, কড়াইতে আমি 3 থেকে 4 চামচ মতন রিফাইন তেল দিয়েছি, তোমরা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারো। তারপর যে মশলাটা ছিল সেটা দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর একটু ঢেকে রাখলাম, আর দেখতেই পাচ্ছ তেলটা ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা কিন্তু রেডি। এর মধ্যে আমি দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে কাজু বাদাম বাটা, আর তার সাথে পোস্ত বাটা। কাজু বাদাম বাটা 5 থেকে 6টা দিয়েছে, আর পোস্ত একদমই অল্প, চাইলে চালমগজও দিতে পারো, আমার কাছে ছিল না তাই দিইনি। তারপর আরেকটু ঢেকে নিয়ে আমি 1 চামচ মতন দারচিনি গুঁড়ো দিয়েছি, এতে না ফ্লেভারটা খুবই ভালো আসে। শুধু দারচিনি গুঁড়ো দিয়েছি, দিয়ে তারপর আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, এদিকে দেখতে পাচ্ছ কালারটা না পুরো চেঞ্জ হয়ে গেছে। আর আমি এখানে কিন্তু এক্সট্রা কোনো কালারও ব্যবহার করিনি, আর এক্সট্রা কোনো মশলা ব্যবহার করিনি। আগের দিনে যে ম্যারিনেশনটা ছিল সেটাই কিন্তু ছিল, আমি এক্সট্রা করে আদা রসুন পেঁয়াজ কিচ্ছুই ব্যবহার করিনি। তারপর স্বাদ মতন আমি নুন দিয়ে নিয়েছি, আর স্বাদ মতন কিন্তু আমি এখানে চিনিও দিয়ে নিয়েছি, কারণ একটু মালাই পনির তো একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না। আর আমি কিন্তু এখানে কোনো ফ্রেশ ক্রিমও ব্যবহার করিনি, কিন্তু সেটা বিশ্বাস করো একদমই বোঝা যাচ্ছে না যে ফ্রেশ ক্রিম ব্যবহার করিনি।
তারপর ভালো করে সব কিছু কষিয়ে নিলাম। আরেকটা কথা বলি, এই রান্নাতে যতটা জল কম ব্যবহার করা যায় ততই ভালো, কারণ একটু যদি জলের কখনো প্রয়োজন হয় তোমরা দিতে পারো, তবে জলটা না ব্যবহার করলেই ভালো হয়। আর কালারটা দেখো কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে, সত্যি কথা খেতে না দারুণ হয়েছিল। ক্রিম যে দিইনি সেটা বোঝাই যাচ্ছিল না। তারপর আরেকটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে আমি একটুখানি কেওড়া জল দিয়েছি, গোলাপ জল না, আমি এখানে এক ছিপি মতন কেওড়া জল দিয়েছি। আর তার সাথে কিন্তু একটু মিঠা আতর দিয়েছি, মানে ওই ধরো একটা ড্রপ মিঠা আতর দিয়েছি, কারণ বেশি দিলে তো একদমই খেতে ভালো লাগবে না, একটা বাজে গন্ধ আসে মিঠা আতরের, খুব স্ট্রং একটা ফ্লেভার আসে, অনেকে পছন্দ করে না। তোমরা যদি মিঠা আতর পছন্দ না করো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এটা অ্যাভয়েড করতেই পারো। তারপরে আমি যে কেটে রাখা পনিরটা ছিল সেটা দিয়েছি, আর পনিরের পরিমাণটা খুবই কম ছিল, ওই এক বেলারই বলতে পারো। কিন্তু এখানে কিন্তু আমি কাঁচা পনির ব্যবহার করেছি, আমি কিন্তু পনিরটাকে ফ্রাই করিনি। যারা একদম কাঁচা পনির পছন্দ করো না তারা কিন্তু হালকা একটু ফ্রাই করে নিতে পারো। তো তারপরে পনিরটা দিয়ে ভালো করে আবার পুরো মশলার সাথে কষিয়ে নিয়ে খানিকক্ষণ ঢেকে রেখেছিলাম, যাতে পনিরটার মধ্যেও সমস্ত মশলার ফ্লেভারটা যায়। তারপর ভালো করে কষিয়ে নিয়ে খানিকক্ষণ আমি এটাকে চাপা দিয়ে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 বাটি দুধ। আর এটা কিন্তু পুরোটাই ফ্যাট মিল্ক, এতেই কিন্তু টেস্টটা আরও বেশি বেড়ে গেছে। আর আমি আগেই বললাম, তারপরে কিন্তু ওই বাটি ধোয়া জলটা যা ব্যবহার করেছিলাম প্রথমের দিকে, তারপর কিন্তু আমি আর কোনো জল ব্যবহার করিনি। তারপর আবারও ভালো করে একটুখানি কষিয়ে নিলাম। আর আরেকটা কথা বলি, পুরো রান্নাটাই কিন্তু একটু হাই ফ্লেমে করেছিলাম, কারণ একদম লো ফ্লেমে করলে না অনেক সময় কিন্তু নিচে ধরে যাওয়ার চান্স থাকে কড়াইতে। তারপরে আমি এখানে অল্প একটু ঘি দিয়ে নিলাম স্মেলের জন্য, এই ঘিয়ের স্মেলটা এত ভালো লাগছিল। তোমরা চাইলে কিন্তু পুরো রান্নাটা 1 চামচ ঘিতেও বানাতে পারো, তবে আমি লাস্টে ঘিটা দিয়েছি। দিয়ে আবারও আমি 10 মিনিট মতন স্ট্যান্ড বাই করে রেখেছিলাম। রুটি দিয়ে খেতে না অসাধারণ লেগেছিল। তোমরা বাড়িতে একবার ট্রাই করতে পারো, যদি ট্রাই করো আমাকে অবশ্যই জানিও। তো দুটো রান্না তোমাদের কেমন লাগলো আমাকে জানিও, আর তোমরা কিভাবে বানাও সেটাও আমাকে জানাতে পারো। তো আজকে এতটুকুই, তোমাদের সাথে দুটো রান্না শেয়ার করলাম, একটা আমার শাশুড়ি মায়ের। তো এটাই ছিল আমাদের রাতের ডিনার। যদিও সেদিন রাত্রেবেলা আমরা শুধু পনির আর রুমালি রুটি দিয়েই খেয়েছিলাম, বড়িটা পরের দিন খেয়েছিলাম, বড়ির যে ঝালটা। তো আজ এতটুকুই, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে, টাটা। কেমন হয়েছে মা? দারুণ হয়েছে। দীপ এবার বল খেয়ে কেমন লাগছে? দোকানের মতন। মা আলাদা টেস্ট তো, আগের দিনের পনির টিক্কার মতন টেস্ট না তো? একদম আলাদা টেস্ট। দীপ দারুণ হয়েছে, আলাদা টেস্ট, একরকম এক লাগছে না তো, একদম ঠিকঠাক রিভিউ দে। একদম আলাদা, একরকম না। দারুণ হয়েছে। আর এটা হচ্ছে ঠিক তার পরের দিন সকালবেলায় আমি একদম সেই বড়ির ঝালটা দিয়ে ভাত নিয়ে বসে পড়লাম। বিশ্বাস করো, এক কথা অসাধারণ খেতে।